আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। সকালে সকালে আমি বারান্দাটা আগে পরিষ্কার করে ফেলব। বারান্দাটা পরিষ্কার করে আমি ঘরের আজকে বিছনার চাদরটা উঠে ফেলব। বিছনার চাদরটা আমি উঠিয়ে ধুতে দিয়ে দিব। আমি এক সপ্তাহ পর পর বিছনার চাদর পাল্টাই। আমি আজকে এটা ধুতে দিব। একুশ রোজা শেষ হয়ে গেল, 22 রোজা শুরু হয়ে গেল। আমি বিছনার চাদরটা ভিজিয়ে ফেলছি। এখন আমি ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে ফেলব। বিছনার চাদর উঠিয়ে আমি ভিজিয়ে রাখছি। আর 22 রোজা চলে গেল, কিভাবে রহমতের মাসটি চলে যাচ্ছে। বরকতের মাস। আমরা এই মাসে আল্লাহ পাকে অনেক বরকত দেয়। এই ফাঁকে আমি ঘরটা পুছে ফেলবো। আস্তে আস্তে ঘরটাও আমি পুছে ফেলবো। একটা একটা করে ঘরটা আমি পুছে ফেলবো। এখন সকালবেলা উঠে এক রুম করে করে ফেললে না তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের অনেক সুবিধা হয়। রান্না বান্না তো নেই। এখন আমি কাপড় দিয়ে নিচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি বিছিয়ে ফেলবো। ইফতারি করে না ভালো লাগে না, কাপড়টাও বিছিয়ে ফেললাম। সন্ধ্যা হয়ে গেছে গা, আমি চাদরটা এখন বিছিয়ে ফেলবো। সন্ধ্যার পরে আমি চাদরটা বিছালাম। আর এখন আমি এই দুটা চাদর, আমি নিচে একটা চাদর এইটা দেই যেন ময়লাটা আমার তোষকে না হয়। তোষকে ময়লা হয় না। আমি দুইটা চাদর একসাথে বিছাই। পুরানো চাদর একটা বানিয়ে নিলে ভালো সব সময়। আর এই যে ইটা সেফ থাকে, তোষকটা ময়লা হয় না, সুন্দর ভালো থাকে। চাদরটা আমি বিছিয়ে ফেললাম। চাদরটা বিছানে খাটটা কত সুন্দর লাগছে। চাদরটা বিছালে না ঘরের শোভাটাই অন্যরকম হয়ে যায়। এখন আমি আরেকটা বারান্দা পরিষ্কার করব। এই বারান্দাটা আমার দুদিন পর পর পরিষ্কার করি। আমি প্রতিদিন এটা পারি না, অনেক গাছগাছালি থাকে। এটা পরিষ্কার করতে অনেকটাই সময় আমার চলে যায়। রোজা রমজানের ভিতরে 2 দিন পর পর আমি এই বারান্দাটা পরিষ্কার করি। আর এই বারান্দাটা আমি ঘুমেতে উঠে আসবই, আমার কাছে খুব ভালো লাগে। প্রকৃতি তো অনেক ভালো লাগে। সবুজ এই সবুজ পাতা আর সবুজ গাছ দেখলে না চোখের জন্য অনেকটাই ভালো। আমি এটাতে ইফতারি করে এই চাদর বিছিয়ে চাদরটি এখন ঝেড়ে আমি একটু রোদ দিব। রোদটা দিলে কি মচমচে হয়। একসাথে আমি ধুয়ে ফেলবো। এই দুটা চাদর আমরা বিছিয়ে ইফতারি করি। আর সবুজ প্রকৃতি না খুবই ভালো। আর সবুজ পাতা পোতার জন্য শরীরের জন্য অনেক ভালো, চোখের জন্য তো অনেকই ভালো। গাছের অক্সিজেনটাও ভালো হয়। আমরা সবাই যার যার জায়গার থেকে একটি করে গাছ লাগাবো। গাছ লাগালে হয় কি, আমাদের যে অক্সিজেন আছে এটা অনেকটা কারখানার থেকে দূষিত হয়ে যায়। গাছগাছালি থাকলে একটু সবুজ নিঃশ্বাসটা পাইলে ভালো। দেখেন আমার কাছে কত সুন্দর ফুল ফুটছে। এটা সাদা ফুল, কি ফুল আমি জানি না, কিন্তু খুব সুন্দর ঘেরান, অনেকই ঘেরান। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আমি টুকিটাকি এখন এটা পরিষ্কার করে ফেলবো। রান্নাঘরটা আগে পরিষ্কার করব। রোজা রমজানের দিনে না অনেক কাজ থাকে। এখন আমি এই মিষ্টি আলুটা আমি বের করে নিলাম। আমরা ইফতারিতে খাবো, এটা সিদ্ধ করবো। মিষ্টি আলু তো অনেক ভালো, পেটের জন্য অনেকই ভালো। মিষ্টি আলুটা খেলে পায়খানাটাও ক্লিয়ার হয়ে যায়, পেটটা অনেক ঠান্ডা থাকে, ভালো অনেক। চেষ্টা করব আমরা সবাই একটি করে মিষ্টি আলু খাওয়ার জন্য। মিষ্টি আলু শরীরের অনেক উপকার। এখন আমি এটি সিদ্ধ করব আর চুলা পাটটা সুন্দর করে পরিষ্কার করে ফেলব। আমি বিকালে রান্নাবান্না করব, এখন করব না। আমি চুলা পাটটা সুন্দর করে পরিষ্কার করে ফেলব। ইফতারিটা আমি ঘরে বানাইনি, শরীরটা ভালো ছিল না। আমি একটু কাম করতে করতে একটু হয়ে গেছি। এখন আমি এই ফল পাকড়া শুধু ঘরে, আর সবই কিনে এনেছি। এদিকে খেজুর আছে, রসমালাই, বেলের শরবত, তরমুজ আর ভেজিটেবল রাইসটাও আমি কিনে এনেছি। আর এখানে মুরগি ভাজা আসলো, ললিপপ আসলো, সমুচা, সিঙ্গারা সবই আমি কিনে এনেছি। আজকে আমি ঘরে কিছুই বানাইনি,
শরীরটা খুবই খারাপ ছিল। সমুচা, এই সমুচাটা না খুবই ভালো লাগছে। বাইরে এখনকার খাবারটা এত খারাপ হয়ে গেছে, রোজা যত কমে যাচ্ছে। আমি বাইরে খাবার খাই না, মাঝে মাঝে আনতে হয়। আমি এখন রাতে ফ্রাইড রাইস রাঁধবো। এই বউয়া রাতে আর বেশি কিছু রান্না করব না, শরীরটা খারাপ। আমি বউয়া রান্না করব আর একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রোস্টটা পাকালাম, আর বউয়াটা কালকে এই রান্না করে থিয়েছি ফ্রিজে, এখন আমি খাবো। আর আমার আব্বু আজকে দেশের থেকে পেঁয়াজ নিয়ে আসছে, আমাদের গ্রামের পেঁয়াজ। আমার আব্বু আমার জন্য 1 বস্তা পেঁয়াজ নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানিকগঞ্জের পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশি দিন থাকবে না, খেয়ে ফেলতে হবে। এই জন্য আমার জন্য 1 বস্তা পাঠিয়ে দিছে আমার আব্বু, নিয়ে আসছে ল করে। আর সর্ষা ভাঙিয়ে তেলটাও নিয়ে আসছে আমার জন্য, আমার আব্বু দিয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।